আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে মাত্র 1400 টাকায় সারা মাসের মুদি বাজার বা শুকনো বাজার করলাম, যাতে করে সারা মাস কোনো রকম অভাব থাকবে না। একদম টুথপেস্ট থেকে শুরু করে কাপড় কাচার সাবান পর্যন্ত সবকিছু কিন্তু 1400 টাকার মধ্যেই সেরেছি। অনেক আপুরা কিন্তু প্রায় সময় কমেন্ট করে বলেন যে আপু আমাদের মুদি বাজার করতে 4000 5000 টাকা চলে যায়, এবং অনেকে বুঝে উঠতে পারেন না কিভাবে অল্প টাকায় মুদি বা শুকনো বাজারটা করবেন। তো সেই সব আপুদের জন্য কিন্তু আজকে একদম কম টাকায় কিভাবে শুকনো বাজার করবেন সেই অভিজ্ঞতা এবং সেই টিপস নিয়ে কিন্তু থাকছে আজকের ভিডিও। এছাড়াও অনেক আপুরা কিন্তু অনেক সময় বিভিন্ন রকম কমেন্ট করেন, তো সেই সকল কমেন্টের রিপ্লাই নিয়ে কিন্তু থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন। বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার একান্ত প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি। নতুন আরো একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে, আই হোপ আপনাদের ভালো লাগবে। তো ইতিমধ্যেই কিন্তু কোরবানির ছুটি শেষ হয়ে গিয়েছে, অনেক আপুরা হয়তোবা এখনো বেড়াচ্ছেন এবং অনেক আপুরা হয়তোবা বেরিয়ে খুব সুন্দরভাবে ছুটি কাটিয়ে চলেও এসেছেন। তো আশা করছি প্রিয় মিষ্টি আপুদের ছুটি অনেক ভালো কেটেছে, সবাই অনেক বেশি এনজয় করেছেন। তো আমাদেরও কিন্তু ছুটি খুব একটা খারাপ কাটেনি, যদিও গত ভিডিওতে শেয়ার করেছিলাম 20,000 টাকা সেভ করেছি কিভাবে। তো একদম যেখানে ঘুরতে যাওয়ার কথা ছিল মানে কুয়াকাটা, ওইখানে অনেকবার গিয়েছি এবং যেহেতু আবহাওয়া ভালো ছিল না, এই কারণে কিন্তু আমাদের যাওয়া হয়নি। তো এই জন্য কিন্তু আশেপাশে টুকটাক বেরিয়ে এসেছি বাচ্চাদের খুশির জন্য। আসলে সবকিছুই আমরা করি বাচ্চাদের জন্য, তো ওদেরকে খুশি করার জন্য এতটুকু একদম না করলেই ছিল না। তো এই কারণে কিন্তু ওদের খুশির জন্য ওরা যেখানে যেখানে যেতে চায় আশেপাশে বেরিয়ে এসেছে আর কি। আর ঈদের সময়টা একদম ঘরে থাকাও হয় না, যেহেতু আপনাদের ভাইয়ার অফ ডে থাকে, তো অফ ডেতে কিন্তু চারপাশে একটু আশেপাশে ঘোরা হয়ই। তো এখানে কিন্তু বাচ্চাদের একটা কিস জোনে এসেছিলাম, এটার নাম ছিল গেম গ্যালাক্সি। তো এটা কিন্তু বরিশালে মানে ঘন্টা 250 টাকা করে বা 200 টাকা করে এরকম করে নেয়। তো এইখানে কিন্তু বাচ্চাদের 1 ঘন্টা রেখে অনেক বেশি আনন্দ দিতে পেরেছি, এর জন্য কিন্তু সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক শুকরিয়া আর কি। তো যাই হোক, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাহিরের যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে তারপর বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকের মাধ্যমে কিন্তু ভিডিও করার উৎসাহ, উদ্দীপনা, কাজের উৎসাহ অনেক বেশি বেড়ে যায়। এছাড়াও একটা লাইকের মাধ্যমে কিন্তু ভিডিওর ভিউসও ভালো আসে, একটা লাইকের মাধ্যমে ভিডিওটি আরো কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায়। এছাড়াও যদি কেউ নতুন আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, আমি আমার চ্যানেলে কিন্তু সবসময় আর্থিক সংকট সমাধানের জন্য বিভিন্ন ধরনের আলোচনা করে থাকি এবং চেষ্টা করি যাতে করে দৈনন্দিন জীবনের যে আর্থিক সংকট সেগুলো আপনারা কাটিয়ে উঠতে পারেন, সেই সমাধান বিষয়ে কথা বলে থাকি। তো এই জন্য চাইলেই কিন্তু আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন, যাতে করে এই ধরনের অভিজ্ঞতার আলোকে আপনি আপনার জীবনের সংকটগুলো দূর করে কিছুটা স্বস্তি পেতে পারেন এবং নিজেদের বাস্তব জীবনে কাজে খাটাতে পারেন। এখানে কিন্তু আমার বাচ্চা দুইটা অনেক বেশি এনজয় করছিল, এগুলো কিন্তু দেখতেও ভালো লাগে, এই কারণে একটু মানে শুট করে রেখে দিলাম আর কি, যাতে ভবিষ্যতে দেখতে পারি। তো আসলে বাচ্চাদের আনন্দের জন্যই কিন্তু আমরা বাবা মায়েরা সবকিছু করে থাকি, সারা জীবন যত কষ্ট করি সেগুলো কিন্তু বাচ্চাদের নিরাপত্তার জন্য এবং নিজেদের নিরাপত্তার জন্য। তবে সবচেয়ে বেশি কিন্তু আমরা বাচ্চাদের ভবিষ্যৎ নিয়েই সবসময় বেশি চিন্তিত থাকি, তো এই জন্য বাচ্চাদের খুশির জন্য এটুকু করার দরকার ছিল। তো যাই হোক, আজকে কিন্তু শেয়ার করব 1400 টাকায় কিভাবে সারা মাসের মুদি বাজার বা শুকনো বাজারটা করলাম। একটা আপু কিন্তু সেদিনও কমেন্ট করে বলেছিলেন আপু আমার শুকনো বাজারে 4-5 হাজার টাকা লেগে যায় বা 3-4 হাজার টাকার কমে তো হয়ই না। তো দেখেন এখানে কিন্তু আমি 1000 টাকার বাজার এনেছি। তো এই 1000 টাকার বাজারের মধ্যে কিন্তু এই যে বাচ্চার যে মজা মানে লাচ্ছি আর 2টা চকলেটও ছিল, যার দাম ছিল 15 টাকা। তো 15 টাকা বাদ দিয়ে বাকি যে মানে 985 টাকা থাকে ওইখানে এখানে 985 টাকার বাজার। আর হচ্ছে এখানে টিসিবির প্রোডাক্ট মানে 2 লিটার তেল, 2 কেজি ডাল আর 1 কেজি হচ্ছে চিনি। তো এগুলো মিলিয়ে কিন্তু 400 টাকা। তো দেখা যায় 400 টাকাও না, 390 টাকা, ওই 400 টাকা ধরলাম আর কি। তো 1000 আর 400 দেখা যায় 1400 টাকা। এই কারণে বললাম এখানে কিন্তু প্রায় 1400 টাকার বাজার। তো অনেক আপুরা বলেন যে কম টাকায় মুদি বাজার করতে পারেন না, তো এই কারণে আমি আমাদের 4 জনের ফ্যামিলিতে কি কি লাগে সেগুলো কিন্তু একটু দেখিয়ে দিলাম। এখানে 200 গ্রাম ছিল ইস্পাহানি চা পাতা, যেহেতু আমরা খুব চা প্রিয় মানুষ, 2 বেলা চা না খেলে কিন্তু চলে না, এই কারণে 200 গ্রাম চা পাতা কিনলে কিন্তু হয়ে যায়। দেখা যায় 200 গ্রাম চা পাতার দাম কিন্তু ছিল 110 টাকা। দুইটা ছিল কোকোলা নুডলস, যেগুলোর দাম ছিল 50 টাকা, মানে 25 টাকা করে প্যাকেট। তারপর ছিল 1 কেজি লবণ, যেটার দাম ছিল 40 টাকা। 1 কেজি হচ্ছে চিনি গুঁড়া, এই যে চাষি প্যাকেটের চাল, যেটার দাম ছিল 190 টাকা বা 180 টাকা এরকম। তো আমি কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্ট গুলোর দাম বলে দিচ্ছি, যেহেতু আমি প্রতি মাসে বাজার করি, আমি কিন্তু প্রোডাক্ট গুলোর দাম একদম মুখস্থ।
যার কারণে কিন্তু আমি একদম হিসেব করে এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু মাঝে মাঝে বিকেলের নাস্তায় বা সকালের নাস্তায় যদি নুডলস খাই, তো এই কারণে কিন্তু দুইটা ম্যাগি নুডলসের প্যাকেট 10-10 20 টাকা, আর হচ্ছে দুইটা কোকোলা নুডলসের প্যাকেট আনছি। আর এছাড়াও কিন্তু ম্যাগি নুডলসের আগের মাসের প্যাকেটও ছিল। এছাড়াও কিন্তু দুইটা ম্যাগি মসলা নিয়েছে 10 টাকা। তারপর এখানে একটা 250 গ্রাম 250 মিলির আর কি সরিষার তেল ছিল। তো এই সরিষার তেলটাও কিন্তু প্রতি মাসে দেখা যায় লাগে না। আর হচ্ছে আমার আগের মাসে কিন্তু সয়াবিন তেল ছিল, যার কারণে কিন্তু 1 লিটার মতো সয়াবিন তেল ছিল। তো এই মাসে কিন্তু আবার 2 লিটার যে টিসিবি থেকে পেয়েছি ওটাই হয়ে যাবে। আর হচ্ছে রাঁধুনি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো 100 গ্রামের প্যাকেট ছিল, তো ওগুলো কিন্তু দুইটা মিলে 150 টাকা ছিল। তারপর বল সাবান ছিল এখানে 50 টাকা। তারপরে এই যে টুথপেস্টও কিন্তু এনেছি, এটার দাম ছিল 48 টাকা বা 50 টাকা এরকম, মেডিপ্লাসের একটা টুথপেস্ট ছোটটা এনেছি আর কি, যেহেতু আমি কিন্তু সেন্সোডাইন দিয়ে মাজি। আর আপনাদের ভাইয়া দেখা যায় আলাদা আর একটা পেস্ট দিয়ে মাজে, আর বাচ্চাদের জন্য ওই মেডিপ্লাসের ছোট টুথপেস্টে কিন্তু হয়ে যাবে। এছাড়াও কিন্তু দেখা যায় ছোট একটা ফ্যামিলির জন্য মেডিপ্লাসের এই ছোট একটা 48 টাকার প্যাকেট বা 50 টাকার একটা টুথপেস্টের প্যাকেট আনলে কিন্তু হয়ে যায়। এছাড়া কিন্তু দুইটা বল সাবান ছিল 50 টাকা। একটা আপু কিন্তু আমার একটা ভিডিওতে কমেন্ট করে বলেছিলেন 60 টাকায় কিসের সাবান, তো আমি কিন্তু এখানে 60 টাকা দেখিয়েছিলাম কাপড় কাচা সাবানের কথা। এছাড়াও কিন্তু আপনারা চাইলে লাক্স বা মেরিল এই ধরনের সাবানও কিন্তু গায়ে দেওয়া সাবানও 60 টাকার মধ্যে পাওয়া যায়। তো এই কারণে 60 টাকা কিন্তু একদম অবান্তর ভাবে আমি লিখিনি, আমি কিন্তু প্রতি মাসে মুদি বাজার এবং সব ধরনের বাজার কিন্তু আমি নিজের হাতে করি। আমি কিন্তু জানি কোন প্রোডাক্টের কোন দাম। তো যেসব আপুরা না জেনে আসলে কমেন্ট করেন, ওইসব আপুদেরকে বলবো আপনারা একটু জেনে বাজার দর জেনে তারপর কমেন্টটা করবেন যে আমি কোন সাবানের দাম 60 টাকা ধরেছি। 60 টাকায় কিন্তু বল সাবান বা গায়ে দেওয়া সাবান দুটোই হয়ে যায়। আর এই যে এখানে দেখাচ্ছিলাম রাঁধুনির এই প্যাকেট মশলা, এর আগে কিন্তু আমি 150 টাকায় দেখা যায় খুচরো মশলা এনেছি, তখন কিন্তু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দেখা যায় 150 টাকায় যে খুচরা এনেছি তাতে কিন্তু আমার 3 মাস হয়ে গেছে। তো এবার আর খুচরা আনিনি, যেহেতু খুচরা যেখান থেকে এনেছি ওই জায়গাটা আপনাদের ভাইয়ার অফিসের ওইখানে মানে নিয়ামতি অনেক দূরে ছিল, এই কারণে আনিনি। তো এই কারণে কিন্তু আমি এই দুইটা প্যাকেট এনেছি, এই দুইটাও কিন্তু 1 মাস আমার হয়ে যাবে। আর এই যে মেডিপ্লাস 48 টাকা দাম আপনাদের দেখাচ্ছিলাম। তিব্বত বল সাবান ছিল, 1 কেজি লবণ ছিল। এখন কিন্তু অনেকে আবার বলতে পারেন যে চাল কোথায়, 1400 টাকায় কিন্তু চাল হবে না। আমি যেহেতু চালের দামটা আলাদা রেখেছি, কারণ অনেক আপুরা কিন্তু গ্রাম থেকে চাল আনেন। এছাড়াও কিন্তু অনেক আপুরা গ্রাম থেকে মোটা চালের ভাত খান। তো দেখা যায় কি আমরা যে মিনিকেট চাল কিনে খাই তার থেকে কিন্তু মোটা চালের ভাতটা অনেক বেশি স্বাস্থ্যকর, অনেক বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ। এই কারণে কিন্তু আমি চালের দামটা আলাদা ধরেছি। তবে কেউ যদি চান এর সাথে চালের দর ধরতে, সেখানে কিন্তু আপনি এক্সট্রা 1000 টাকা রাখলে একদম এনাফ। তো 4 জনের ফ্যামিলিতে 1000 টাকার উপরে কিন্তু চালে লাগেই না। 75 টাকা দরের যদি আপনি মিনিকেট চালও খান, তাও যদি আপনি দেখা যায় 10-12 কেজিতে কিন্তু ছোট বাচ্চা থাকলে হয়ে যায়। ঊর্ধ্বে 15 কেজিও যদি লাগে তাতেও কিন্তু আপনার 1000 টাকা ধরে রাখলেই হয়। তারপর যদি একটু স্যাক্রিফাইস করে আপনি 28 বালাম চালটা খেতে পারেন, তাহলে দেখবেন আপনার 1000 টাকাও লাগবে না। তো আমি কিন্তু আপনাদের হিসাব দেখিয়ে দিলাম যে কিভাবে মাত্র 1400 টাকায় বা অল্প টাকায় বাজার করতে হয়। এবং এই 1000 টাকার বাজারের মধ্যে কিন্তু আমার দেখেন 1 কুড়ি ডিমও ছিল। আমি কিন্তু আমার বাজেট লিস্টে ডিম ধরি না, ডিমের টাকা আলাদা ধরি। তো ওই ডিমও কিন্তু এখানে ছিল, তারপর কিন্তু আমার 1400 টাকায় হয়ে গিয়েছে। আর চাল কিন্তু আমি আলাদা কিনবো। আর এইখানে হচ্ছে আপনাদের ভাইয়া কথা বলতে বলতে বা ভিডিও করতে করতে দেখলাম যে মানে সে লতি নিয়ে এসেছে। তো লতি খেতে কিন্তু আমি খুব বেশি পছন্দ করি, কিন্তু দেখা যায় কি লতি কিন্তু কুটে খাওয়া অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অতটা সময় আমার হাতে থাকে না। এই কারণে কোটা কোটা লতি পেলেই তাকে বলেছি যে নিয়ে আসবা। কোটা লতি কিন্তু এখন 20 টাকা দেখা যায় ভাগা হিসেবে বিক্রি করে। তো এখান থেকে কিন্তু 1 ভাগ নিয়ে এসেছে এখানে। তো এই লতি কিন্তু চিংড়ি মাছ নারকেল দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। কারণে কিন্তু এটাও আপনাদের সাথে ভিডিও করে দেখাচ্ছিলাম আর কি। তো আমি কিন্তু এখন বাজারগুলো গুছিয়ে রাখবো। আমি আজকে আসলে রাতের বেলা বাজার করেছি, যেহেতু কোরবানির ছুটি পড়ে যাচ্ছে, তো এই কারণে দোকান যদি বন্ধ থাকে, এই কারণে কিন্তু রাতের বেলায় দেখা যায় বাজারগুলো নিয়ে এসেছি। আর কোরবানির মধ্যে যে ঘুরেছি ফিরেছি ওইগুলোর ভিডিও কিন্তু প্রথম দিকে ছিল আর কি। আর এই যে দেখেন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়োর কথা যে বলেছি ওগুলো কিন্তু থেকে গিয়েছে। অনেক বাজার কিন্তু করা লাগে না, দেখা যায় আপনি যদি 1 মাস 3000 টাকারও বাজার করেন, তার পরের মাসে দেখবেন কি ওই বাজার কিন্তু অনেক কিছু থেকে যায়। তো এই কারণে কিন্তু করা লাগে না। দেখা যায় এই যে দেখেন আমার সেমাই কিন্তু আনা লাগেনি, দেখা যায় আমি আগে যে সেমাই এনেছিলাম ওই সেমাই কিন্তু দুইটা প্যাকেটেই অল্প অল্প করে ছিল, ওইতে কিন্তু আমাদের হয়ে যাবে। দেখা যায় হয়তো বা কোরবানির দিন সেমাই রান্না করা হবে বা নুডলস রান্না করা হবে, এই কারণে কিন্তু অল্প অল্প করে এনেছি। আর দেখা যায় কি আপনি একটা মাস ঠিকভাবে বাজার করলে পরের মাসে দেখবেন কি অল্প টাকায় কিন্তু হয়ে যায়। আপনি 1 মাসে যদি 3000 টাকার বাজার করেন, পরের মাসে দেখবেন 2000 বা 2500 টাকায় কিন্তু বাজারে আপনার হয়ে যাবে।
যাই হোক, এছাড়া কিন্তু একটা আপু কমেন্ট করে বারবার বলছিলেন, আমি যেখানে মানে একটা ভিডিওতে আমার ডায়েটের কিছু খাবার দেখাচ্ছিলাম আর কি। তো ডায়েটের ওই খাবারগুলো দেখানোর সময় একটা আপু বারবার কমেন্ট করে বলেছিলেন যে আপু আমার শরীর অনেক দুর্বল লাগে, আমি কি খাবো? তো আপুকে আমি কমেন্ট করেছি, তারপরও আপুর বারবার কমেন্ট আসছিল, আপু হয়তোবা কমেন্টের রিপ্লাই গুলো দেখতে পারেননি। তো আপু আজকে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন তো আপনার কমেন্টের রিপ্লাই কিন্তু দিয়ে দিলাম। আসলে আপনার শরীর যদি অনেক বেশি দুর্বল থাকে, বা অনেক আপুরাই আছেন যে কাজ করতে করতে এই গরমে দেখা যায় অনেক মানে ঘেমে যাই আমরা, যার কারণে শরীর থেকে অনেক জল বেরিয়ে যায়। এই কারণে কিন্তু শরীর অনেক দুর্বল লাগে। তো শরীর দুর্বল লাগলে আপনারা হচ্ছে সিদ্ধ হাঁসের ডিম খাবেন, সিদ্ধ হাঁসের ডিম আর গরম ভাতে ঘি খাবেন। এই দুইটা খাবার যদি আপনি প্রতিদিন খান, একটা করেও সিদ্ধ হাঁসের ডিম যদি সকালে আপনি খান, দেখবেন আপনার শরীরে দুর্বলতা বলতে যে কি এটা আপনার একদম থাকবেই না। আপনি একটানা এক সপ্তাহ যদি সিদ্ধ ডিম খেতে পারেন, হাঁসের ডিম না পারেন যদি ফার্মের ডিমও খেতে পারেন, সিদ্ধ ডিমে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ পুষ্টিগুণ সমৃদ্ধ আমাদের শরীরের জন্য। ওই সিদ্ধ ডিম যদি আপনি খেতে পারেন, পোস্ট না বা অন্য রকম কোনো রকম ভাজা টাজা না, একদম হচ্ছে সিদ্ধ, তো ওই সিদ্ধটা যদি আপনি খেতে পারেন তাহলে আপনার শারীরিক দুর্বলতা একদম আপনি কাটিয়ে উঠতে পারবেন। এছাড়া আপনার বেশি বেশি হচ্ছে তরল জাতীয় খাবার খাবেন, তাহলে কিন্তু এই গরমের সময়টা অনেক বেশি স্বস্তি পাবেন। আর এইখানে এই গেমটা আমি হচ্ছে ভিডিও করে নিচ্ছিলাম, এই গেমটা যে আমার এত বেশি ভালো লাগে, আমি যখনই এখানে যাই তখনই কিন্তু এই গেমটা খেলি। এই গেমটার আপনার নিয়ম হচ্ছে 100 টাকা দিলে ওরা 10টা কয়েন দেয়। তো ওই কয়েনগুলো দিলে তারপর কিন্তু চিপসের প্যাকেটগুলো উঠায়। তো আমি কিন্তু দেখা যায় একটা চিপস আর আমার মেয়ে হচ্ছে 2টা চিপস, মোট 3টা চিপস উঠিয়েছিলাম। এর আগের বারও কিন্তু আপনাদের ভাইয়াকে দিয়ে খেলেছিলাম, তো ওইখানেও কিন্তু 2-3টা চিপস পেয়েছিলাম। মানে 10 বার চান্স থাকে, 10টা কয়েন যেহেতু, তো 10 বারের মধ্যে আপনি যে কয়টা চিপস উঠাতে পারেন। তো এই খেলাটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের ছিল, এই কারণে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানে বাচ্চাদের খেলার আরো কিছু অংশ ছিল। এছাড়াও কিন্তু আপুরা অনেক সময় অনেক রকম কমেন্ট করেন, সব কমেন্টে সবসময় আসলে রিপ্লাই দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তো ভিডিওর মাধ্যমে কিছু কিছু কমেন্টের রিপ্লাই যেগুলো আমার এখন মনে আছে ওগুলো দিলাম। এর আগের ভিডিওতে একটা আপু বলেছিলেন যে আপু আমরা কোরবানির টাকা দিয়ে বা কোরবানির বোনাসের টাকা দিয়ে হচ্ছে কোরবানির পশু আর কি কোরবানি দেন। এই বিষয়টা কিন্তু আমরা একটা মুসলিম কান্ট্রিতে থাকি আপু, কম বেশি আমরা সবাই জানি। তবে আমি যেটা বলেছিলাম সেটা হয়তোবা আপনি বুঝতে পারেননি। আমি বলেছিলাম আপনারা কোরবানির টাকার একটা অংশ হয়তোবা দেখা যায় বোনাস পেলেন 1 লাখ টাকা, সেখান থেকে দেখা যায় 20-30 হাজার টাকা আপনি হয়তোবা কোরবানির পশু কোরবানি দেওয়ার জন্য আর কি রাখলেন। বাকি কিন্তু দেখা যায় 50-60 হাজার টাকা বা বাকি অংশগুলোর টাকার একটা অংশ থাকে হয়তোবা কোরবানি দেওয়ার জন্য, বাকি একটা অংশ হয়তোবা থাকে প্রিয়জনদের কিছু কেনাকাটার জন্য, একটা অংশ কিন্তু থাকে ঘুরতে যাওয়ার জন্য, যেমনটা আমাদের থাকে। তো এই দেখা যায় একটা অংশ আমরা জমিয়ে রাখি, একটা অংশ দিয়ে আমরা ঘুরতে যাই, একটা অংশ আমরা কিছু কেনাকাটা করি। তো এইভাবে কিন্তু সবারই একটা মানে হিসেব থাকে। তো এই কারণে আমি বললাম যে অংশটা দিয়ে আপনাদের ঘোরার জন্য আর কি বাজেট করা থাকে, ওই বাজেটটার টাকাটা যদি আপনারা জমিয়ে রাখেন তাহলে দেখবেন মাঝে মাঝে যদি আপনারা কোনো আর্থিক সমস্যায় পড়েন বা মাসের শেষে একটা টানাটানির যদি ব্যাপার থাকে, তখন কিন্তু আপনাদের সেই মানে কষ্টটা হবে না, আপনারা আর কি স্বস্তি পাবেন। কিন্তু কোরবানি না দিয়ে টাকা জমানোর কথা বলিনি, আমি বলেছিলাম যে অংশটা বা আপনাদের বোনাসের যে অংশটা ঘোরার জন্য আপনারা রাখেন, সেই অংশটা একটা বছর হয়তোবা না ঘুরে যদি জমান তাহলে হয়তোবা মাসের শেষে টানাটানি থেকে আর কি বাঁচতে পারবেন। তো এটাই বলার চেষ্টা করছিলাম, হয়তোবা আমি বোঝাতে পারিনি বা আপু বুঝতে পারেননি। তো যাই হোক, এই কারণে কিন্তু আমি ভিডিওর মধ্যে আবার বলে দিলাম। আর এখানে দেখেন মানে কোরবানি উপলক্ষে কিন্তু এক্সট্রা একটু মজা দেওয়ার জন্য বাচ্চাদের এই যে পুতুল চলে এসেছে, এই পুতুলগুলো কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো বাচ্চারা কিন্তু ওকে দেখে আরো বেশি এনজয় করছিল। তো চিপসের ওইখানে যে মেয়েটা ছিল ওই মেয়েটাই কিন্তু পুতুল সেজে পরে এসেছে। তো যাই হোক, বাচ্চাদের খেলার কিছু অংশ একদম সাউন্ড ছাড়া মানে রিয়েল সাউন্ড দিয়ে কিন্তু ভিডিও করে নিলাম। আজকের ভিডিও কিন্তু এখান থেকেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, এবং সামনে আরো একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।